আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রাকিব হাসান আপনাদের মাঝে সায়েন্টিফিক ক্যালকুলেটরের কিছু টিপস নিয়ে হাজির হয়েছি। তো আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর যারা অনেকে ঠিকমতো ব্যবহার করতে পারি না বা পারলেও কিছু নিয়মকানুন জানি না, তাদের জন্য আজকের এই টিপসটা অতি জরুরি। এখন আমরা আসি, আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরে অনেক সময় অন্য ফাংশন উঠে থাকে, বিভিন্ন ফাংশন উঠে থাকে যা আমাদের অন্যান্য হিসাব নিকাশে বাধাগ্রস্ত করে। এখন ক্যালকুলেটর প্রথম অবস্থায় ক্যালকুলেটর যে অবস্থায় থাকে, স্বাভাবিক অবস্থায় থাকে, সে অবস্থায় আমাদের এই ক্ষেত্রে ফেরত নিয়ে আসতে হবে। তাহলে যতই ক্যালকুলেটর উল্টাপাল্টা ফাংশন থাকুক না কেন, আমাদের ক্যালকুলেটর রিসেট করতে হবে। তো প্রথমে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর fx-100MS ক্যালকুলেটরের আমি রিসেট করার নিয়ম শিখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে শিফট চাপতে হবে, তারপর চাপতে হবে মোডের বোতাম, তারপর অল লেখা আসবে, মানে অল কিছু রিসেট করব, সেই ক্ষেত্রে 3 নাম্বার বোতাম চাপতে হবে, তারপর 2 বার সমান, অর্থাৎ ক্যালকুলেটর রিসেট হয়ে গেল। অর্থাৎ ক্যালকুলেটর প্রথম অবস্থায় কিনা অবস্থায় সাধারণত যে অবস্থায় থাকে সেই অবস্থায় ক্যালকুলেটর হয়ে গেল। এখন আমি দ্বিতীয় টিপস নিয়ে কথা বলবো। আমাদের অনেক সময় হিসাব নিকাশে ক্যালকুলেটরে ইনভার্স আসে, অর্থাৎ আমাদের ক্যালকুলেটরে সায়েন্টিফিক ক্যালকুলেটরে অতি ছোট সংখ্যাকে অনেক সময় বড় সংখ্যা দিয়ে ভাগ করলে ক্যালকুলেটরে স্ক্রিনে ইনভার্স চলে আসে। তখন কিভাবে বুঝবো যে ইনভার্স আসে? যেমন আমি 0.10কে 360 দ্বারা যদি ভাগ করি, এখানে আমাদের আসবো ক্যালকুলেটর স্ক্রিনে দেখবেন 2.7777 অনেকগুলো আসার পরে পাওয়ার হিসাবে আসছে -04। তাহলে এখানে আমাদের যে পাওয়ার হিসাবে -04 আসছে, এটাই হলো ইনভার্স। তাহলে 0.10কে 360 দিয়ে ভাগ দিলে যে এটা আসলো, এটা কিন্তু প্রকৃত অ্যান্সার না। আচ্ছা, তাহলে এটাকে ইনভার্স বলা হয়। তাহলে ইনভার্সটা আমাদের দূর করতে হবে। আচ্ছা, অথবা এখানে আমি যদি 0.05 গুণন 0.0067 দেই, এখানেও দেখে 0.5কে 0.05কে গুণন 0.0065 দিয়ে আবার যদি গুণন করি, এখানে 3.25 পাওয়ার হইতেছে -4, এটাও ইনভার্স। তাহলে কখনো আমাদের দেখা যায় গুণন করলে অথবা ভাগ করলে ক্যালকুলেটরে ইনভার্স চলে আসে। এটা যদি পরবর্তীতে যাতে না আসে, সেটা আমাদের ঠিক করতে হবে, ক্যালকুলেটর ফাংশন ঠিক করতে হবে। সেক্ষেত্রে ইনভার্সটা থেকে নর্মাল করার নিয়ম হলো আমাদের মোট 5 বার চাপতে হবে, মোট 5 বার চাপতে হবে। তারপরে নরম লেখা আসবে, অর্থাৎ নর্মাল লেখা আসবে, সংক্ষিপ্ত নরম লেখা আসছে। এখন 3 নাম্বার বোতাম চাপতে হবে, তারপর আমাদের 2 নাম্বার বোতামে চাপতে হবে। তাহলে আমাদের ক্যালকুলেটরে নর্মাল হয়ে গেল। মোট 5 বার চাইবে 3 2, তাহলে আর আমাদের আগের যে হিসাবটা, যেমন 0.10 ভাগ 360, তারপরে আর ইনভার্স আসবে না। এখন আমাদের আরেকটা টিপস হলো আমাদের ভগ্নাংশকে ছোট করা। অনেক সময় আমরা কাটাকাটি করতে পারি না। যেমন 4/6, এটাকে আমরা যদি কাটাকাটি করি, 2 দিয়ে কাটাকাটি যা বা 2 দিয়ে ভাগ যা, 4-এর 2 দিয়ে ভাগ যা, 2 দুগুণে 4, 6-এর আবার 2 দিয়ে ভাগ যা, 3 বার আসে। আমরা অতি ছোট সংখ্যাকে আমরা সহজেই ভাঙাইতে পারি, ভাগ করতে পারি, কিন্তু একটু বড় বড় সংখ্যাকে আমাদের একটু ভাঙাইতে ঝামেলা হয়। তো সেক্ষেত্রে আমরা কিছু টিপস শেখাবো। যেমন 4/6, এটার আমরা যদিও ছোট সংখ্যা, তারপর আমি দেখাই দিতেছি। 4 লিখব প্রথমে, তারপরে এবিসি শিফটের একটা বোতাম নিচে, শিফটের একটা বোতাম নিচে AB/C নামে একটা বোতাম আছে, এই বোতামে চাপবো, একটা ভাগ আকারে একটা চিহ্ন আসবে, তারপর একটা 6 দিব, তাহলে আসবে 2/3। অর্থাৎ যত ছোট বা বড় সংখ্যা থাকুক না কেন, ক্যালকুলেটর নিজেই ছোট করে নেবে। আচ্ছা, আমি আরেকটা দেখাচ্ছি। 50কে যদি আমরা কাটাকাটি করি, 25 দিয়ে কাটাকাটি যা, 25 দুগুণে 50, 5 25 125, 25 দিয়ে কাটাকাটি বা ভাগ যা। এখন আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি। 50, তারপরে ABC বোতাম, তারপর 125, তাহলে সহজে আমাদের 2/5 আসে বললো। এখন আবার এই ক্যালকুলেটরে
সবসময় ছোটোটা আগে উঠাইতে হবে। যদি আমরা ভগ্নাংশ ছোটো করতে চাই ছোটোটাকে আগে উঠাইতে হবে। এখানে দেখা যায় যে লব অংশটা বড় আর হর অংশটা ছোটো। এখন লব আর হর যাই ছোটো বড় থাকুক না কেন আগে ছোটো সংখ্যাটা আগে উঠাইতে হবে। এই 100 MS ক্যালকুলেটরে ছোটো সংখ্যা আগে উঠাবো 50, তারপর ABC 125। তাহলে আমরা 50টা আগে যদি উঠাইছি 50 যে উঠাইছে আগে, এই 50-এর জন্য ক্যালকুলেটরে 2 আসছে প্রথমে, 2টা আমরা 50-এর পজিশনে লিখব আর 125-এর পজিশনে আমরা 5 লিখব, অর্থাৎ এখানে 5/2 লিখব। 125-এরটা 5 লিখব, 50-এরটা 2 লিখব। এই 442কে 442 ভাগ 1156, এটা বড় সংখ্যা, এটা কাটাকাটি করতে আমাদের অনেক অসুবিধা হবে। সেজন্য আমি ক্যালকুলেটরের মাধ্যমে কাটাকাটি বা ছোটো করা শিখে দিচ্ছি আগের নিয়মেই। 442 ABC বোতাম 1156, তাহলে আমাদের 13/34 আসলো। তাহলে সহজে ক্যালকুলেটরটি ছোটো করে নিল সমস্ত আকারে আর কি। সমস্ত আকারে যদি আমরা রেজাল্ট চাই তাহলে আমাদের কাজ আগেরভাবেই করতে হবে। যেমন 32,767, 32,767 ABC বোতাম ভাগ হলো 16, তাহলে আমাদের সমস্ত আসলো 2047 সমস্ত 15/16। এভাবে সমস্ত আকারে রেজাল্টটা নিয়ে আসা যাবে। তারপরে যেমন 18,915কে 256 দিয়ে ভাগ দিলে সমস্ত আকারে আমরা রেজাল্টটা নিয়ে আসবো। তাহলে 18,915 ABC বোতাম 256, এখানে সমস্ত আকার আসলো 73 সমস্ত 227/256। এভাবে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমস্ত ভাঙাবো। এখন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের কাছে ভিডিওটি শেয়ার করবেন।